তামিলনাড়ুর চেন্নাই থেকে 425 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এক শঙ্খ আকৃতির দ্বীপ, যার নাম রামেশ্বরম। এই দ্বীপের চারিদিক ঘেরা ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর। দ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত এক শিব মন্দির। ভক্তদের বিশ্বাস এই মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। হিন্দু ধর্মাবলম্বী হাজার হাজার মানুষ প্রতিদিন এই মন্দিরে দর্শনে আসেন। মানুষের বিশ্বাস ও ভক্তি মিলেমিশে একাকার যেখানে। এই রামেশ্বরম মন্দিরকে ঘিরে থাকে অপার রহস্য, যার কিনারা হয়নি আজও। উত্তরাখণ্ডের চারধাম বলতে বোঝায় গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ। আর গোটা ভারতবর্ষে জগন্নাথ ধাম, রামেশ্বরম, দ্বারকা ও বদ্রীনাথ। তার মধ্যে রামেশ্বরম ধাম অবস্থিত তামিলনাড়ুর রামনাথপুরম জেলায়। রামেশ্বরম কথাটি এসেছে রামের ঈশ্বর কথাটি থেকে। মনে করা হয় এই মন্দির ভগবান রামের আশীর্বাদ প্রাপ্ত। হিন্দু মহাকাব্য রামায়ণের সঙ্গে এই মন্দিরের যোগ রয়েছে। রামায়ণে উল্লেখিত রাবণকে বধ করে ভগবান রাম যখন অযোধ্যায় ফিরে যাচ্ছিলেন, সেই যাওয়ার পথে তিনি রামেশ্বরমের দিকে রওনা হন। রাবণ ছিলেন শিবভক্ত। ভগবান রামের আসার পথে কিছু সাধু তার পথ রোধ করেন। তারা রাবণকে হত্যার পাপের ক্ষতিপূরণ হিসেবে রামকে শিবের উপাসনা করার পরামর্শ দেন। সাধুদের কথায় ভগবান রাম রাজি হন। তিনি হনুমানকে কৈলাস থেকে একটি শিবলিঙ্গ আনতে বলেন। শিবলিঙ্গ স্থাপনের জন্য ভগবান রাম একটি নির্দিষ্ট শুভ সময় নির্ধারণ করেন, কিন্তু হনুমান সেখানে সময় মতো পৌঁছতে পারেননি। এদিকে প্রতিষ্ঠার সময় ঘনিয়ে আসছে। হনুমান যখন তখনও এসে পৌঁছতে পারলেন না, তখন ভগবান রাম অস্থির হয়ে তার স্ত্রী সীতাকে একটি শিবলিঙ্গ নির্মাণ করতে বলেন। সীতামা তখন বালি দিয়ে নির্মাণ করেন একটি সুন্দর রামলিঙ্গ। তখন ভগবান রাম রামেশ্বরমে শিবলিঙ্গ স্থাপন করেন। পরে যখন কৈলাস থেকে হনুমান জ্যোতির্লিঙ্গ নিয়ে ফিরে আসেন, তিনি এসে দেখেন ইতিমধ্যেই লিঙ্গটি স্থাপিত হয়েছে। তিনি তখন রামকে অনুরোধ করেন কৈলাস থেকে আনা শিবলিঙ্গটি যেন রামলিঙ্গের আগে পুজো করা হয়। হনুমানের কথায় ভগবান রাম রাজি হন। আর তখন থেকেই এই মন্দিরে রামলিঙ্গের আগে শিবলিঙ্গ পূজা করার রীতি চলে আসছে। মন্দিরের কাছেই রয়েছে নাট মন্দির। নাট মন্দিরের সামনে রয়েছে সোনার তাল গাছ, রয়েছে সোনার বেষ্টনী দেওয়া বেদি। সেখানে বেদ পাঠ করা হয়। সোনার বেদির ওপর প্রতিষ্ঠিত জ্যোতির্লিঙ্গ, যাকে ঢেকে রেখেছে সোনার তৈরি পঞ্চমুখ। এর মাথার ওপর রয়েছে পঞ্চফনায় দাঁড়িয়ে থাকা কালনাগ। রামেশ্বরম মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে ভগবান শ্রীরামচন্দ্র এবং দেবী সীতার মূর্তি। রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ মন্দির 865 ফুট লম্বা এবং 657 ফুট চওড়া। এখানকার মন্দিরের চত্বরে আরও কয়েকটি ছোট মন্দির রয়েছে। তার মধ্যে দক্ষিণ দিকে রয়েছে দেবী পার্বতী বা রামেশ্বরীর মন্দির। প্রতি শুক্রবার এই পার্বতী মন্দিরের মূর্তিকে নবরত্নে সাজিয়ে সোনার পালঙ্কে বসিয়ে মন্দিরের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। সঙ্গে চলে বেদপাঠ। এখানে 12 ফুট লম্বা চুনবালিতে তৈরি একটি নন্দী মূর্তি রয়েছে। সেই নন্দী মূর্তির পাশ দিয়েই গর্ভমন্দিরে প্রবেশ করা হয়। এই গর্ভমন্দিরেই রয়েছে রামেশ্বরম শিবের লিঙ্গমূর্তি। এ তো নয় হলো পুরাণ কথা, কিন্তু রামেশ্বরম মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হলো এই মন্দিরের চত্বরের মধ্যে থাকা 22টি কূপ, যাকে বলা হয় কুণ্ড। খুবই অদ্ভুত বিষয়, এই কুণ্ডগুলির জলের তাপমাত্রা পরস্পরের থেকে আলাদা। ভক্তরা বিশ্বাস করেন এই কূপের জলে রয়েছে ঔষধি গুণ, তাই এই জলে স্নান করলে দূর হয় রোগ ব্যাধি। এই কূপ থেকে জল তুলে রোগীদের স্নান করানো হলে তার রোগ নিরাময় হয়। রামেশ্বরম মন্দিরের এই কুণ্ডগুলির মধ্যে একটি হলো রুদ্রকুণ্ড। কথিত আছে একদা মাতুল কংসকে হত্যার পর সেই পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে এসেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি রুদ্রকুণ্ডতে স্নান করে কংস হত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। এই মন্দির চত্বরে রয়েছে বিষ্ণু মন্দির, যেখানে শ্বেত পাথরের বিষ্ণু মূর্তি অধিষ্ঠান করছেন।